বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আর গলার অবস্থা একদম বেহাল, সেটা অবশ্যই বুঝতে পারতেছো। আর আমার কথা কতটা শুনতে পাইতেছো আমি জানি না। কথা বলার মতো অবস্থায় নাই, গলাটাও বসে গেছে। তারপরে তোমার শরীরটাও ভীষণ পরিমাণে খারাপ। আর দেখো, সমস্ত কিছু সুন্দর করে গোছায় নিছি, মানে গোছাচ্ছি, এত এলোমেলো, মাথায় নষ্ট হয়ে যাচ্ছে যে কখন শেষ হবে আর কখন কি করব আর কবে শেষ করব। ইচ্ছা ছিল যে এবার ঈদে আমি কোনো কাজ করব না, কেননা রোজার ঈদেই তো কিছুদিন আগেই মাত্র কাজগুলো শেষ করলাম। এখন আবার হঠাৎ করে এই কাজগুলো, মানে অটোমেটিক ইঁদুরের বাচ্চাগুলো আমাকে কাজ বানায় দিছে। এই ইঁদুর ছানার যন্ত্রণায় পাগল হয়ে যায়। আর এই ইঁদুরের জ্বালায় আমি এখন এই কাজগুলো এক্সট্রাভাবে করতেছি। মাত্র এই কয়েকদিন হয়েছে, রোজার ঈদ গেছে। রোজার মধ্যে তো দেখলাই যে আমি পুরো বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার করে ধুয়ে মুছে গুছায় নিয়েছিলাম। এখন আবার হঠাৎ করে এই দূরের যন্ত্রণার জন্য সব কিছু নতুন করে আবার গোছাতে হইতেছে। তারপর ভালো লাগতেছে, কাজ করতে তো ভালোই লাগে, কিন্তু শরীরের তো একটা ব্যাপার আছে। শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে, বিশ্বাস করো, প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছে, কথা বলার মতো অবস্থায় নাই। আর গতকালের ভিডিও এরকম দেখাতে পারি নাই, অবশ্যই দেখবে তোমরা অগ্রিমভাবে। মানে বলতেছি, গতকাল না, কাল যে গতকাল তো চলেই গেছে, মানে আগামীকাল যে ভিডিওটা যাবে সেই ভিডিওটা সম্পর্কেই তোমাদের সঙ্গে কথা বলতেছি। যে মানে সারাটা দিন অসুস্থ ছিলাম, তবুও কাজ করতে হয়েছে, কিচ্ছু করার নাই। আর দেখো, সব পরিষ্কার করে একদম ধুয়ে মুছে ঝাঁপ করে নিতেছি, যেন মানে ভালো লাগে, আসলে পরিষ্কার হয়ে যায়। আর গলার অবস্থা ভীষণ পরিমাণে খারাপ। এই হুট করে একটুখানি পরিষ্কার হয়, আবার যেমন তেমনই। এভাবে কতক্ষণ থাকবে আমি জানি না, একটু ভালোই লাগতেছে না। আর ধোয়ার উপরে আছে, যেরকম পানির মধ্যে ধরো যে ভিজতেছি, কাজ করতেছি, রোদ্রের মধ্যে শুকাইতে দিতেছি, তো এভাবে চলতেছে। এই কারণেই গলাটা বেশি এরকম হয়ে গেছে। মানে গরমের মধ্যে ফ্রিজের পানি খাইছি, কাজের মধ্যে বারবার, মানে সব কিছু মিলাইয়া এলোমেলো অবস্থা। আর তারপরে রাত্রে ঘুমাইছি 9টা, 9:30, 10টার দিকে গোসল করছি, ঘুমাইছি বলতেছি। দেখো, একবার এক এক কথা বলতেছি, মানে গোসল করছি 9টা, 9:30, 10টার মধ্যে। তাইলে মানে এরকম হবে না তো কী হবে? আর বিশেষ করে সত্যি শরীরটা ভীষণই খারাপ, একটুও ভালোই লাগতেছে না। শরীরটা যে কবে কখন ঠিক হবে জানি না। একটু তোমাদের সামনে আসলাম, একদমই তো সামনে এসে কথাই বলতে পারতেছি না। ভাবলাম একটু তোমাদের সামনে এসে দেখা দিই। আর এখন বাইরে দেখো, এগুলো সব শুকাইতে দিতে যাব। এটাই বলতেছিলাম তোমাদের কিছুক্ষণ আগে, যে বাইরে রোদ্রে মানে পানিতে ভিজতেছি আর রোদ্রে শুকাইতেছি, তো এই কারণে আরও শরীরটা বেশি পরিমাণে খারাপ হয়েছে। আর আমার ছোটো মেয়েটাকে ওখানে দেখো যে দাঁড়ায় আছে, খেলতেছে। আর এই পাটির মধ্যে সমস্ত কিছু শুকাইতে দিব, না শুকাইলে ঘরে ওইটা শুকাইলে কখনোই হবেই না। কারণ হচ্ছে তোমার ঘরের তাপমাত্রার চেয়ে রোদ্রের তাপমাত্রা তো অবশ্যই বেশি থাকে। এই কারণে এখানে নিয়ে এসে তোমার সব কিছু আমি দিয়ে দিতেছি শুকাতে। তবে শুকানোর পরে কিন্তু ভীষণ ভালো লাগছে, অন্যরকম একটা মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ হইলে যেরকম গায়ের মধ্যে শান্তি লাগে, আমার এই কাজগুলো করার পরেও কিন্তু এরকম মানে শান্তি লাগছে মনের মধ্যে। কিন্তু শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে, এই মোটামুটি হচ্ছে কিছু যা। জিনিস গোছাইছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটা শেষ করি, কেননা অনেক বড় ভিডিও হয়ে যাইতেছে। এই দেখো, মাটির হাঁড়ি কতগুলো আমার, কিছু কিছু করে কিনতে কিনতে এতগুলো হয়ে গেছে। এগুলা মেয়ের বাবাকে বলি, আমরা অনেক পছন্দ, একটা করে এনে দাও। ও 2টা 3টা একবার নিয়ে আসে, কিছু ভেঙেও গেছে। যাই হোক, এখন অবশিষ্ট এগুলো আছে। এই টেবিলের যাবতীয় বের করে এখানেই রাখলাম। আর এগুলো এখনও মাত্র ধুইছি, শুকাই নাই, রাখি নাই। আর নিচে তো অনেক প্রয়োজনীয় জিনিস, আসলে কোনটা রেখে কোনটা ফালাই দিব মাথায় নষ্ট হয়ে যায়। সবই তো লাগে সংসারে। তো ওই জুতার র্যাকটা পরিষ্কার করছি কয়েকদিন আগে, এখন আর ধরলাম না। আর এগুলো সবই কিন্তু বাইরে নিয়ে আর শুকায় নিয়ে আসছি। আর তো সম্পূর্ণ তোমাদের দেখাতে পারি নাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই জানো। তো উপরের কাপড়টাও চেঞ্জ করে নিলাম, আর এগুলো সব বাইরে শুকায় একদম মচমচা করে নিয়ে আসছি। আর এই যে দেখো, এখন পাতিলের ইয়ারগুলা দেখো কি সুন্দর লাগতেছে। সবগুলা পাতিল একদম, মনে করো যে কি বলে, বিম্বার ছাই
আর হচ্ছে গুঁড়া সমান মিক্সড করে এত সুন্দর করে পরিষ্কার করছি। আর সব এখানে পরিষ্কার করে শুকায়া নিয়ে এসে সুন্দর করে গুছায় রাখছি। তো মোটামুটি অনেক টাকা জাগায় গেছে। আর এর ভিতরটাতে যা ছিল আর বাবি জাবি সব বের করে উপরে কাড়াই রাখছি, নিচে কিছু প্রয়োজনীয় জিনিস রাখছি, আর নিচে বালতি আছে 2টা, আর তেল টেল হাবি জাবি এই জিনিসগুলাই রাখলাম। আর এই যে টেবিল দেখো, আর দেখো এই যে টেবিলের যে ওয়াল ক্লথটা ছিল সেটা কাইটা তোমার এখানে পাইরে দিছি। পেপার ছিল, পেপার বারবার নষ্ট হয়ে যায়, মোছা তো যায় না, এ কারণেই টেবিল ক্লথটা কাটলাম। আগে দেখলাম যে এটা পুরাতন হয়ে গেছে, নতুন একটা কিনে নিয়ে আসি, আর পুরাতনটা কাইটা এর উপর দিয়ে দিই। এই যে এর ভিতরেও দিয়ে দিছি, এটার ভিতরে দিয়ে দিছি। আর এই যে দেখো নতুন টেবিল ক্লথ নিয়ে আসছে রেক্সিন বা কি জানো বলে, জানি না, আমি সঠিক আসলেও জানি না। তো ওই ম্যাটগুলো দিয়ে সুন্দর করে সাজাইলাম। আর এখানে অন্য কোনো কিছুই রাখবো না, এরকম ফাঁকাই রাখবো। আর একটু দেখি চিন্তা আছে সুন্দর করে আর একটু সাজাবো টেবিলটা। তো সেই জিনিসগুলো কিনতে হবে। আমার তো আবার আজকে বললি 5 বছরেও কিনি না, অলসতা। যাই হোক, গ্লাসগুলো শুধু রাখছি আর এরকম করে সুন্দর করে গুছাই নিছি। অবশ্যই কমেন্টে জানাইও কেমন হয়েছে আমার সুখের স্বর্গ। সুন্দর করে সাজায় গোছায় নিছি। আর দেখো চুলার পাটটা, এই যে এইখানটাতে যে র্যাকটা ছিল সেটা এখানে নিয়ে আসছি। এগুলো তো খুব বেশি প্রয়োজনীয় জিনিস থাকে না, তো অনেকগুলো ধুয়ে দিছি, শুকায় না, এর জন্য এর ভিতরে রাখতে পারি নাই। যেগুলো শুকাইছে সেগুলো শুধু রাখছি। আর এই 2টাই কিন্তু একদম কটকটা করে শুকায় নিয়ে আসছি। অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে ধুয়েও নিছি, ধোয়ার পরেই তো শুকাইতে হয়েছে, তাই না? তো পাশাপাশি 2টা রাখলাম। আর এখানে পলিথিন অনেক কিছু আছে প্রয়োজনীয় জিনিস, এই ঝুড়িটার মধ্যে রেখে পাশে রেখে দিলাম, মানে হাতের কাছে রাখলাম। আর এই যে ছোট্ট মিনি র্যাকটা, যেগুলো সব সময় রান্না করতে লাগবে সেইগুলা এখানে ছোটোখাটো যা যা আছে সব রাখলাম। আর হাতা খুন্তি ডাল ঘুটনি সব কিছু এই দানির মধ্যে একদম কাছাকাছি নিয়ে এসে রাখলাম। এই যে দেখো অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগতেছে, ভীষণই। আর যে র্যাকটা রং করতে দিছি, ঠিক করতে দিছি, ওইটা এখনও আসে নাই। আর এটাও নিয়ে যায় নাই, এটাও নিয়ে যাবে, এটাকেও রং করব সুন্দর করে। তো দেখো বাইরে এখনও অনেক কিছু আছে। আর যা যা শুকাইছে সেগুলো তো আনছি, আরও বাকি আছে এতগুলা। এগুলো সব এখন ঘরে আই না, এই যে এইখানটাতে রাইখা দিব, এইখানটাতে রাইখা দিব। কালকে র্যাক আসলে তারপরে তোমার ওগুলো গুছাবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এতে দেখতে খারাপ, তারপরও দেখো চুল টুল মাথার অবস্থা, মুখের অবস্থা বেহাল, তবুও শান্তি যে নতুন করে ঘর সাজাচ্ছি। নতুন করে এলোমেলো করে ঘর সাজালে আমার অনেক ভালো লাগে, খুব শান্তি লাগে। আর ঘর যদি টিপটপ থাকে মনটাও ফ্রেশ থাকে, শরীরটাও ফ্রেশ থাকে, এটাই হচ্ছে কথা। আর আমার ঘর সাজানোগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। আর এখন ভিডিও আর বাড়াবো না, এখানেই শেষ করে দিব। কালকে আরেকটা নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।